সাফাই কর্মীদের বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট দাবি। ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রুম মহকুমা হাসপাতালে 2019 সাল থেকে সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে। ওই সময় থেকে RKS রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে তাদেরকে বেতন দেওয়া হতো, কিন্তু বর্তমানে সাফাই কর্মীরা জানাতে পারে তাদেরকে বহিরাজ্যের তথা দিল্লির সৌরভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ঘটনা শোনার পর সাফাই কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। সাব্রুম মহকুমা হাসপাতালে বর্তমানে 14 জন সাফাই কর্মী রয়েছে। সাফাই কর্মীরা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে তাদের দিল্লির সৌরভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সংস্থার হাতে তুলে দিলে সাফাই কর্মীদের কর্মজীবনের প্রতিদিনের পারিশ্রমিক সঠিক সময় পাওয়া যাবে না। এমতাবস্থায় সাফাই কর্মীরা ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট হাত জোর করে আহ্বান রেখেছেন তাদেরকে যাতে বেসরকারি সংস্থার কাছে তুলে দেওয়া না হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা সাব্রুম হসপিটালের সাফাই কর্মী, আমরা 14 জন স্টাফ। তো আমরা দীর্ঘ 9 বছর ধরে আজকে সাব্রুম হসপিটালে সাফাইয়ের কাজ করতে আছি, RKS রোগী কল্যাণ সমিতি হয়ে আর কি। তো ওখানে আমরা কইতাছে যে আমরা কোম্পানির দিয়া লাগবো, তো দিয়া লাগবো কিছু আমরা কোনো আপত্তি নাই, কারণ যেটা করবো তো ওইটা আমরা করতে হইব, যেহেতু আমরা ফাইডে খুদা আমরা তো কাজ করতে হইব। তো আমরা কোম্পানির লোক আইসে পরে তারা কইছে 337 টাকা করে আমরা বেতন দিব 26 দিনের। তা আমরা কইছি যে 26 দিনের যদি 337 টাকা করে বেতন দেয় আমরা তো সংসার চলতো না, আমরা আগেই পাইতাম, আমরা যদি 30 দিনের বেতন পাইতাম। আর আমরা দাবি করছিলাম যে 400 টাকা করে যাতে আমরা হাজিরাটা দেওয়া হয়। তো তারা মানছে না, আমরা কইছে 16 জন মানে আরও 2 জন নিয়োগ করব। এরপরে আমরা অনেক সবাই মিলে অনেক রিকোয়েস্টের পরে তারা কইছে যে ঠিক আছে, তাইলে 16 জনের জায়গা তোমরা 14 জনই করবা, কিন্তু 16 জনের বেতন দেওয়া হইব, আমরা 14 জনের ভিতরে ভাগ করে দেওয়া হইব আর কি। তাইলে আমরা 30 দিনের বেতন দিব ওখানে। এর আগে যে সময় আইছিল ওই সময় আমরা কইছে যে আজকে কাগজপত্র নিয়ে আইতাম, আমরা 30 দিনের বেতন দিব, বোনাস দিব, APF দিব, আর আমরা একটা ফ্যামিলি প্যাক হইব, অসুস্থ হইলে যাতে আমরা চিকিৎসা পাই। তা আমরা আজকে সবাই কাগজপত্র লইয়া আইছি দনের লিগা। তো তারা আয়ার সাথে আমরা কইতাছে যে আগে যে কথাটা কইয়া গেছে ওখানে কইতাছে যে আমরা APF দিত না, APF দিব, কিন্তু আমরা 30 দিনের বেতনও দিব, কিন্তু আমরা বোনাস দিত না, ছুটি দিত না, আমরা 8 ঘন্টা করে ডিউটি করতে হইব, 8 ঘন্টা করে ডিউটি করতে হইব। আমরা কিন্তু এখনও কিন্তু আমরা 24 ঘন্টায় ডিউটি দিতে আসি, কিন্তু আমরা পরিষেবা দিতে আসি। নাইট ডিউটি করলে আমরা 12 ঘন্টা, আর মর্নিং ইভিনিং করলে আমরা 6 ঘন্টা করে, এটা আমরা ম্যানেজ করে, আমরা ইনচার্জরাই আমরা ম্যানেজ করে, যে আমরা অন্য পার্মানেন্ট স্টাফরা যেভাবে ডিউটি করে আমরাও এইভাবে রোস্টার বানাইছে, আমরা এইভাবে ডিউটি করি। আর ওখানে কইতাছে যে 8 ঘন্টা ডিউটি করতাম, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু বাইরেও কাজ করি, আমরা সংসার চালাই, ছেলে মেয়ে আছে, এই বেতনের উপরে তার সংসারটা চলে না, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিয়ে আমরা বাইরেও কাজ করি। ওখানে যদি আমরা 8 ঘন্টা করে কাজ করি, এদিকেও হইতো না। আর কথা হচ্ছে যে তারা কইতেছে যে আমরা ওখানে বোনাসও দিত না, আর বেতনটাও দিব 10 তারিখের পরে, তাও চিন্তা করব, চেষ্টা করব তারা 10 তারিখের পরে। যে কোম্পানি আছে ওই কোম্পানির নাম কি? কোম্পানির নাম আমরা এখনো জানি না। সুলভ কোম্পানি। স্যার আপনার নাম? আমি ডক্টর নিপেন্দ্রিয়া, SDM সাব্রুম। স্যার আজকে যে আপনাদের যারা সাফাই কর্মচারী আছে, যারা RKS আন্ডারে ছিল, তারা আমাদের কাছে একটা অভিযোগ করলো যে এখানে নাকি তাদের RKS থেকে কর্মবিরতি দেওয়া হচ্ছে। বিষয়টা একটু কি খুলে বলবেন? সেটা 2019 থেকেই শুরু হয়েছে। টোটাল সাফাই যেটা হসপিটালের হাউসকিপিং বলো, SCA বলো, ওগুলা অলরেডি থার্ড পার্টি থ্রুতে টেন্ডারের থ্রুতে অলরেডি কাজটা দেওয়া হয়েছে। তো আমরা 2-3 বছর লেগিং আছি পিছনে। এইবার আমরা শুরু করেছি থ্রু থার্ড পার্টি এই হসপিটালের সাফাই এবং পরিচ্ছন্ন বজায় রাখতে। এখন আমাদের সেই টেন্ডারের থ্রুতে একটা কোম্পানি পেয়েছে থ্রু গভর্নমেন্ট টেন্ডার। এখন আমার কথা হচ্ছে, আমার যে রিলেশন হচ্ছে সেই কোম্পানির সাথে যারা কাজ পেয়েছে, ওরা কিভাবে আমার হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আমার সেটাই দেখার বিষয়। এখানে যারা সাফাই কাজের লেগে যুক্ত, তারা কি চায় না চায়, তারা টেন্ডার যারা পেয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারে। এখন কি আপাতত আপনাদের যে সাফাইয়ের কাজ চলছে সেটা কে করছে? কোম্পানি না আগে? না, এখন তো কোম্পানি অলরেডি এনগেজ হয়ে গেছে, সাফাই চলছে এখন।
কবে নাগাদ স্যার এটা হয়েছে? এই বছরে মানে 25-এর লাস্টে 26 প্রথম দিকে। কোন কোম্পানি স্যার এটা? এটা সুলভ ইন্টারন্যাশনাল। বিগত যে 2-3 মাস গেল ওইটাতে কে পেমেন্ট করেছিল তাদের? বিগত 2-3 মাস আমরা এক্সটেনশন নিয়ে পেমেন্ট করছি। আর এক্সটেনশনটা না বলছি যখন থেকে আমরা টেন্ডার করি, টেন্ডারের জন্য আমরা 3 মাস সময় হাতে 6 মাস সময় হাতে নিয়ে কাজ করতে হয়। তো টেন্ডার প্রসেসটা অনেক জেমের থ্রুতে অনেক লেন্দি প্রসেস, অনেক সময় L1 L2 বিড আসে, এর জন্য আমরা হাতে 2-3 মাস সময় নিয়ে কাজ করি। তো ওদের যে কন্ট্রাক্ট আগের গভর্নমেন্টের সঙ্গে, মানে গভর্নমেন্টের সঙ্গে যে কন্ট্রাক্ট অলরেডি 6 মাস হয়ে গেছে, শেষ হয়েছে, সেটা আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করে এক্সটেনশন করে রেখেছে। এখন গত 2 মাস এই এক্সটেনশনে আছে, এখন এক্সটেনশনটাও শেষ, ওরা অলরেডি কাজ নিয়ে নিয়েছে। कुमार सिंह, मैनेजर सुलभ सैनिटेशन मिशन फाउंडेशन। आज यहाँ किस काम के लिए आप आए हैं? मैं यहाँ हमको 1 मार्च से काम मिला है, तो मैं इन लोगों का 2 बार 3 बार आ चुका, ये चौथा बार आया हूँ। इन लोगों का कौन सा जगह है? ये कौन सा जगह है? जी सर, ठीक है, आप बताइए। ये 4 मरतबा आ गया हूँ मैं, अगरतला रहता हूँ, इसी काम के लिए ESI PF बनाने के लिए। मतलब जो स्वीपिंग स्टाफ है जी जी जी, उनका ESI PF बनाने के लिए। अब इन लोगों का डिमांड पिछले बार भी आए तो सब आदमी बैठे, बीमस वाले भी थे, एक MLA साहब भी थे, तो बोले लेबर लॉ के अनुसार हम देने के लिए पैसा तैयार हैं। 337 रुपया जो सरकार का बनता है, ESI PF जो बनता है वो सब देने के लिए तैयार है। उसमें 26 दिन की ड्यूटी होती है। यूँ कहते हैं नहीं हम 30 दिन काम करेंगे, 30 दिन का पैसा हमको चाहिए। और बोनस के लिए कह रहे हैं, तो जब टेंडर निकला था उस समय बोनस का सरकार के यहाँ प्रावधान नहीं था। जेम पे टेंडर निकला था, उसमें बोनस का कोई नहीं वो था। लेकिन अभी हम MA साहब से बात किए हैं, उन्होंने कहा है कि जो SOP निकला है उस SOP के लगा करके आप एक लेटर दीजिए, हम अप्रूवल के लिए भेजते हैं, आते के साथ आपको कर दिया जाएगा बोनस का। मतलब ये जो अभी स्टाफ है उनको क्या क्या फैसिलिटी मिलेगा? ESI PF मिलेगा और बोनस अभी बात हुई ना, बात बोले हुई। हाँ अभी तो अब कितना यहाँ पे पहले तो उन लोग 14 आदमी था, हाँ। अभी आप कितने लोग को और ले रहा है? नहीं 14 आदमी का ही टेंडर। अच्छा, सर आपका कंपनी का नाम? सुलभ सैनिटेशन मिशन फाउंडेशन। तो ये क्या आप टेंडर पे लिया है या टेंडर पर लिया जेम पे आपका जेम के थ्रू? कंपनी कहाँ है? आपका कंपनी कहाँ है? कंपनी अगरतला में ऑफिस है और दिल्ली हेड ऑफिस है।